সিংয়ে আরো এক কীর্তি এবার সামনে এসছে। 2018 সাল থেকেই সে দাদাগিরি করতে এমনটাই অভিযোগ, এবং তৎকালীন কাউন্সিলর সুবীর তিনি অভিযোগ করছেন যে তার বাড়িতেও ভাঙচুর চালায় এই জ্যান সিং, এমনটাই অভিযোগ করলেন তৎকালীন কাউন্সিলর সুবীর বসু। এবং তিনি জানান যে 3-4 জন কাউন্সিলর মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগও জানান। মুখ্যমন্ত্রী সব শুনে ফিরহাদ হাকিমের কাছে যেতে বলেন, তবে এখনো পর্যন্ত দল কোনো ব্যবস্থা নেয়নি, এমনটাই অভিযোগ তৎকালীন কাউন্সিলর সুবীর বসু। বরুণ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি, বরুণের কাছে চলে যাবো। বরুণ, দল কিছু জানতো না এই বিষয়টা তার মানে দাঁড়াচ্ছে না। কাউন্সিলর তিনি নিজেই বলছেন যে তোমার সঙ্গে হয়তো কাউন্সিলর রয়েছেন, আমি কথা বলতে চাইবো, তুমি একটু কথা বলো তার সাথে। দল কিছু জানতো না, দল পরে ব্যবস্থা রয়েছে, এই ধরনের কথা ধোপে টিকছে না। কারণ তিনিই বলছেন মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছিল, তিনি নয় আরও কয়েকজন কাউন্সিলর, তিনি ফিরহাদ হাকিমের কাছে যেতে বলেন। তারপর কি হলো? তারপরেও চলছে। বরুণ, একদম 2018 সালের ঘটনা। তিনি তখন কিন্তু কাউন্সিলর এই কামারহাটি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের। তার বাড়িতে রাত্রিবেলা এসে অতর্কিত আক্রমণ করে এই জ্যান সিংয়ের দলবল, এবং তার বাড়ি ভাঙচুর করা হয়। কি কারণ? তার কারণ হচ্ছে একটি জমি তারা দখল করবে, সেখানে তারা বেড়া দেবে বা সেই জমি নিয়েই ঝামেলা। একদম তারপরেই তিনি কিন্তু সোজা চলে যান মুখ্যমন্ত্রীর বাড়িতে। সেখানে তিনি অভিযোগ জানান মুখ্যমন্ত্রী নিজে নেমে আসেন, তিনি কথা বলেন, এবং ফিরহাদ হাকিম তার পাশেই বসেছিল। ফিরহাদ হাকিমকে বলেন এই ঘটনা দেখার জন্য, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত কোনো কিছু হয়নি। আমার পাশে রয়েছেন সুবীর বাবু, একটু কথা বলে নেব। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে দেখাও করেছিলেন। আমি একা ছিলাম না, যদিও হামলা হয়েছিল আমার বাড়িতে। আমার সঙ্গে তৎকালীন পৌর বোর্ডের যারা পৌর প্রতিনিধি ছিলেন তাদের মধ্যে আরও 4 জন, দেবাশিস মহাপাত্র, নবীন ঘোষাল, প্রয়াত জনাব কালামউদ্দিন আনসারি এবং বিমল শাহ মহাশয়, যার ওয়ার্ডে ঘটনাটা নিয়ে সূত্রপাত। তারা ছিলেন স্বয়ং নেত্রী, আমাদের সঙ্গে কথা বললেন। তিনি তখন বোধহয় রাইটার্স বিল্ডিংয়ে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, আমাদের থেকে শুনলেন। শুনে পাশেই ববিদা দাঁড়িয়েছিলেন, ফিরহাদ হাকিম, এবং সম্ভবত আমার যতদূর মনে পড়ে শুভ্র শঙ্কর মুখার্জি, তিনি বোধহয় তৎকালীন ওনার পিএটি এরকম একটা কিছু ছিলেন, উনিও ছিলেন। ওনাদেরকে বললেন তোমরা এদের থেকে যাবতীয় ঘটনা শোনো, শুনে উপযুক্ত ব্যবস্থা নাও বলে উনি গাড়িতেই উঠে গেলেন। আমরা ববিদা এবং ওই শুভ্রশঙ্কর বাবুর সঙ্গে আমরা 5 কাউন্সিলর দাঁড়িয়ে কথা বললাম। তাদেরকে আমাদের যে লিখিত নিয়ে গেছিলাম সেটা দিলাম, তাদের হাতে তুলে দিলাম। রিসিভিংয়ের তো কোনো ব্যাপার নেই, তাদের হাতে তুলে দিলাম। তুলে দেওয়ার পর আশায় মরে চাষা, আমরা আশায় রইলাম। কিন্তু আজকে 2018 থেকে আজকে 2024-এর মধ্যভাগে এসে বলছি অত্যন্ত লজ্জিত এবং স্তম্ভিত যে তখন যদি এই ঘটনায় যদি তারা ব্যবস্থা নিতেন তাহলে আজকের এই ঘটনা তো হতো না। অবশ্যই আমি সম্পূর্ণ সহমত আপনার সাথে। সেদিন যদি দল যথোপযুক্ত ব্যবস্থা, একটা শাসক দলের মানে স্ট্যান্ডিং কাউন্সিলর, তার বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা হামলা করছে, কাউন্সিলর স্বয়ং নিজে গিয়ে নেত্রীকে জানাচ্ছেন। নেত্রী তার একার পক্ষে তো সারা পশ্চিমবাংলার সমস্ত কিছু দেখা সম্ভব নয়, তিনি তার সাবঅর্ডিনেটকে বলছেন তুমি ব্যাপারটা দেখে ব্যবস্থা নাও, অথচ কোনো ব্যবস্থা নেওয়া হলো না। এটা তো দুর্ভাগ্যজনক, এবং তার জন্যই আজকের এই বাড়বাড়ন্ত। মানে এই জ্যান সিংয়ের বারবারন্ত একটা জিনিস, একটা প্রশ্ন কিন্তু উঠে আসছে যে জ্যান সিংয়ের যে ঘটনার ছবি আমরা দেখতে পেয়েছিলাম, সেই ঘটনার ছবি কিন্তু 2021 সালে এমনটাই কিন্তু পুলিশের তরফ থেকে বলা হয়েছে। কিন্তু এই সুবীর বাবুরা অভিযোগ জানিয়েছিলেন 2018 সালে। যদি সেই সময় ব্যবস্থা নিত বা এই জ্যান সিংয়ের রাশ টানতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না, এটা কিন্তু খুব স্পষ্ট। আর একটু সুবীর বাবুর কাছে শুনবো যে তার এই কষ্টের কথা কি বলছেন তিনি। এই যে কষ্ট, এটা কি বলবেন? দেখুন, এ তো বলে বোঝাবার কোনো ভাষা নেই, কারণ আমি বলতে এতটুকুন দ্বিধা নেই। আমি একটু হয়তো দীর্ঘমেয়াদী হবে, আপনারা এডিট করবেন, যা করবেন করবেন। 1987 সালে রাজনীতিতে হাতে করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে মা বাবার 2 বোন, মা বাবার একমাত্র পুত্র সন্তান। মার আগে 1 সপ্তাহ কথা বলেননি, খাওয়া বন্ধ করে দিয়েছিলেন। রাজনীতি করছেন, রাজনীতিতে এসছি বলে। এই যে ঘটনা, নির্দিষ্টভাবে জানতে চাই সুবীরবাবুর কাছে, কার হাত রয়েছে এই জয়ন্তর মাথায়? এত বাড়বাড়ন্ত কিভাবে? যে 24 নম্বর ওয়ার্ডে যে ঘটনাকে কেন্দ্র করে আমার বাড়িতে হামলা, সেই ঘটনায় গুড্ডু আনসারি ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বিকেলবেলায় আমরা 5 আরও 6 জন ছিলাম, 6-7 জন আমরা থেকে আমরা আলোচনা করে দিদির বাড়ি যাবো সিদ্ধান্ত নিয়েছিলাম।
এবং সেই খবরটা কোনো না কোনোভাবে বাইরে বেরিয়ে যায়। আচ্ছা বলছি একটা ঘটনা, এই যে এদের মাথায় কাদের হাত, এই যে এত বড় বড় ঘটনা ঘটিয়ে চলেছে বিভিন্ন জায়গা বিভিন্ন, সেই রাজনৈতিক দলের নেতাদের হাত আছে। কিন্তু আপনাদের দলের লোক তো বলছে, মানে আপনার বিধায়ক বলছে বা সাংসদ বলছে যে তাদের চিনি না বা জানলেও সেইভাবে জানি না, কিন্তু কিছু ছবি তাদের সঙ্গে আসছে। দেখুন দাদা, একটা কথা বলি, এতটা মূর্খ আমি নই আমি জৈনের গলা জড়িয়ে ছবি তুলে কাল সকালবেলা গিয়ে বলবো জৈনকে আমি চিনি না। আমি এই পথে হাঁটতে রাজি নই। কিন্তু আমি বলছি, তারা মদত দিয়েছে কি মদত দেয়নি সেটা আমার জানা নেই। আপনারা ক্যামেরাটাকে অফ করে দেখুন, সাধারণ মানুষ ক্যামেরাকে ভয় পায়। আমি খুব ভালো কথা বলছি। আমি যেটা বলছি এখানে বসে, আপনি সাধারণ মানুষকে এই আপনার এটা দেখলেই, মাইক্রোফোনটা দেখলেই সে আর কোনো কথা বলবে না। এটা বন্ধ করে আপনারা সাধারণ মানুষের যে সাক্ষাৎকার নিন, প্রত্যেকে যা বলবে সেটাই আমার মতামত, সেটাই আমার বক্তব্য। মানে এতটাই ভীত সন্ত্রস্ত এখানকার সাধারণ মানুষ? অবশ্যই অবশ্যই। দেখুন, দিনে না দিন খাওয়া সাধারণ মানুষ, চাকরিজীবী মানুষ, তারা কেউ ঝঞ্ঝাট জমে না। কালকেই রাত্রিবেলায় আমার একটা ফেসবুক পোস্টে আমার এক দাদা লিখেছেন, লালটু শুরু করেছিস ভালো, মানুষ আরও সামিল হোক। আমি তাতে উত্তর দিয়েছি, সত্যিকারের মানুষের বড় অভাব, সত্যিই অভাব। এখানে আর কি কি ঘটনা ঘটে এই কামারহাটি পৌরসভার? কামারহাটি পৌরসভায় পুকুর ভরাট, একের পর এক পুকুর ভরাট হচ্ছে। দেখুন, যা পুকুর বা জলাশয় ছিল তার 75% বাম আমলেই বুঝিয়ে দিয়েছে, 75%। বাকি 25% যেটা আছে সেটা এই এদের হাত ধরে চলছে। এবং সেখানে প্রশাসন যে জানে না আমি এ কথা বলবো না, ব্যক্তিগতভাবে আমি প্রশাসনকে জানি। প্রশাসন এতদিন কেন ব্যবস্থা নেয়নি এই জয়ন্ত সিং এর বিরুদ্ধে? হ্যাঁ, কি বলবেন? তারা তো জানতো সবই না, জানতো না এই যে একটা তালতলা ক্লাব, এত বড় একটা ক্লাব। আমি তো প্রশাসনের পার্ট ছিলাম একটা সময়, বর্তমানে তো আমি নেই। এবার আমার দায়িত্ব ধরুন মানুষকে পৌর পরিষেবা পৌঁছে দেওয়া, আমি দিচ্ছি না, তার সেই জবাব তো আমি দিতে পারবো। তেমনি এটা যাদের দায়িত্ব ছিল তারা কেন দেয়নি সেটা তারা বলতে পারবে, সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি যেটা বলতে পারি, যদি তারা সেই দায়িত্বটা পালন করতো তাহলে হয়তো আরিদহ দক্ষিণেশ্বরের পরিস্থিতি আজকে এই জায়গায় না। এই জায়গা থেকে বলুন, একটু জানতে চাইবো, সেই সময় যখন তিনি অভিযোগ করলেন, মুখ্যমন্ত্রী বললেন ফিরহাদ হাকিমকে ব্যবস্থা নিতে, তারপরেও যখন ব্যবস্থা নেওয়া হয় না, তখন তো তিনি প্রশাসনের মধ্যেই ছিলেন। তার কি মনে হয়েছিল যে কার এমন মাথায় হাত আছে, কোথায় টিকি বাঁধা আছে জয়ন্তর, যে তার বিরুদ্ধে এতদিন কোনো ব্যবস্থা নেওয়া হয় না? তার কাছে কিছু খবর পৌঁছেছিল? একেবারেই। আচ্ছা, একটা প্রশ্ন যেটা হচ্ছে যে এই যে এত বড় কাজ, এত ঘটনা ঘটছে, হ্যাঁ, আপনি তো সেই সময় যখন আপনার বাড়ি ভাঙচুর হলো সেই সময় আপনি প্রশাসনে ছিলেন, তাহলে আপনার কথা সেখানে মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত বললেন, কিন্তু সেই কথা গ্রাহ্য হলো না। কার এত বড় স্পর্ধা বা কারণ কেন? এটা আমি বলবো দলের এক শ্রেণীর নেতৃত্বের স্বচ্ছতার অভাব, যে কোনো কারণেই হোক স্বচ্ছতার অভাব। কেন দলের কাছে যদি তার দলের একজন কাউন্সিলর, আমি বলছি না এই অঞ্চলের মানুষকে এসে জিজ্ঞেস করুক যারা বিন্দুমাত্র আমাকে চেনেন যে আমি কত সাল থেকে দলটা করি অ্যাক্টিভভাবে, এলাকার মাটিতে সক্রিয়ভাবে, ঘরের মধ্যে থেকে নয়, ফেসবুকের পর্দায় নয়, করি। তা সেই জায়গায় দাঁড়িয়ে তারা যদি আমার থেকে, যারা আমার বাড়িতে আক্রমণ করেছিল তাদেরকে শ্রেষ্ঠ মনে করে, তাদেরকে শ্রেয় মনে করে, তাহলে তো তার পরিণতি যা হবার তাই আজকে হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।